ওয়েলকাম মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন ব্লগের সাথে, নতুন ভিডিও নিয়ে। তো একটা আজকে তোমাদের সুন্দর মন্দির দেখাবো, কালী মন্দির। তো দেখো বন্ধুরা, তো সকালে একটু আমার কাজ ছিল, তা সেই কাজ করে তারপরে আমি মন্দিরটায় গেছিলাম। আর মন্দিরটা সুন্দর ছিল, সেখানে কালী মন্দির ছিল, শিব মন্দিরও ছিল। তো দেখতে থাকো। এই দেখছো, এই মন্দিরটা রয়েছে, আর রোদের মধ্যে ভালোই লাগছিল, বেশ সুন্দর মন্দিরটা, অনেক পুরনো মন্দির। তা এটা দেখলাম, এই মন্দিরটার এখানে আসলাম। দেখো, এটা ছিল শিব মন্দির। আর এখান থেকে বেরিয়ে তারপরে এই যে ঠাকুর ছিলেন, এখানেও নমস্কার করলাম, করে তারপরে কালী মন্দিরটা তোমাদের দেখাচ্ছি। এর পাশেই কালী মন্দিরটা ছিল। এই যে দেখতে পাচ্ছ কালী মন্দির, ভিতরে মা কালী আছেন, কালী মা আছেন। তো মন্দিরে দর্শন করলে, মন্দিরে গেলে মনটা সত্যিই ভালো হয়ে যায়। তো এটা আরেকটা ব্লগ তোমাদেরকে বলে দিই, যে 2-3টে ব্লগ একসঙ্গে অ্যাড করে তোমাদেরকে দেখাচ্ছি। 3-4টে ভিডিও একসঙ্গে অ্যাড করে তোমাদেরকে দিলাম। এটা কাজে বেরিয়ে পেরেছি বিকেলবেলায়, মানে সন্ধেবেলায়। দেখতে পাচ্ছ এখানে কাজ সারবো। এখানে কাজটা করছি, কাজটা সারবো। সেরে তারপরে চলে গেলাম। সেদিন ছিল বজরংবলী, মানে হনুমানজির পুজো ছিল। তো ভালোই হলো। আমাদের ওখানে হনুমানজির মন্দির আছে, সেখানে গেলাম, সেখানে মন্দির দর্শন করলাম, ঠাকুরকে দর্শন করলাম। তো পুজো হচ্ছিল। তারপরে একটা রেস্টুরেন্টে গেলাম, খিদে পেয়েছিল। এই রেস্টুরেন্টের সঙ্গে তোমরা কম বেশি অনেকেই মানে দেখেছো, আগের ব্লগগুলোতেও দেখেছো। তো এখানে খেলাম। এখানে দেখো, এখানে নিয়েছিলাম মোমো নিয়েছিলাম। তো মোমো খেয়েছিলাম এখানে আর কি। খেয়ে তারপরে ফলের দোকানে চলে গেলাম। ফলের দোকান থেকে নিলাম হচ্ছে কমলা লেবু নিয়েছি, আর তারপরে হচ্ছে নিয়েছিলাম, কমলা লেবু নিয়েছিলাম, আপেল নিয়েছিলাম। তারপরে আসতে থাকবে, তোমাদের সঙ্গে আরও ব্লগ আসবে, তো দেখতে থাকবে। তো দেখো, এসে দেখাচ্ছি যে তরকারি করেছিলাম ওলকপি দিয়ে, মূলো দিয়ে, বেশ তরকারি ভালো লাগে শীতকালে। তো অনেক রকমের সবজি পাওয়া যায়। আর এদিকে তো দেখালাম কি করেছি, ডিমের ডেভিল নিয়ে এসেছিলাম, মানে ডিমের চপ। তো তারপরে কি কি দেখো দেখাচ্ছি তোমাদেরকে। ফ্রিজে কি আছে, মাংস ছিল, মাছ রয়েছে, তাও যেটুকু সবজি তো নিয়েছি, শাক পাতা একটু টুকটাক, মানে সবজি ছিল। সবজি অ্যাভেলেবেল সবজিও পাওয়া যায় এখন, তো সবজি অনেকই থাকে, মানে ভালোও লাগে ফুলকপি খেতে, ওলকপি খেতে ভালোই লাগে না। তো এবারে তারা ঠাকুরের কাছে আসলাম। ঠাকুরকে কি দিয়েছি দেখো, আপেল দিয়েছি। তো আমার এখানে ধূপকাঠিগুলো স্টকে থাকে। তারপরে হচ্ছে দেখতে পাচ্ছ এখানে 4-5টা ডিম রয়েছে। আরেকটা ব্লগ যে অ্যাড করব, সেখানে দেখবে যে ডিমের একটা ট্রে চলে এসেছে। কারণ আমি তারপরেও আবার বাজারে গিয়ে আমি ডিমের ট্রে নিয়ে এসেছি, কারণ ডিমটাও ঘরে থাকলে খুব উপকার হয়। তা এটা আরেক দিন ব্লগ
তোমাদের সঙ্গে অ্যাড করে দিলাম, আরেকদিন ভিডিও আর কি অ্যাড করলাম। সেদিন কি এনেছি দেখো, সেদিন নিয়ে এসেছিলাম এই দেখো বিস্কুট নিয়ে এসেছিলাম, নুন মানে দেখো কী কী এনেছি। এদিকে একটু চপও নিয়ে এসেছিলাম, মানে আসলে শীতকালে তো চপ ভাজা পড়া একটু ভালো লাগে খেতে। তো সেদিন ডিমের ট্রে বললাম না, সেদিন ট্রেটাও এনেছিলাম ডিমের, এই যে দেখো দেখতে পাবে, এই যে দেখতে পাচ্ছ ডিমের ট্রে নিয়ে এসেছি। আর একটু টুকটাক জিনিস এনেছিলাম, যে বিস্কুট, তারপরে মশলা ম্যাগি এগুলি এনেছিলাম। এগুলি আনি, এগুলি রোজকার ব্যাপার, এগুলি আনতে হয়, আনি মানে এগুলি তো লাগে না। তারপরে হচ্ছে এদিন একটু মাংস করেছিলাম, তা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এবারে চলে যাচ্ছি আমার ঠাকুরকে দেখাতে, ঠাকুরকে কী দিয়েছি সেটা দেখাতে তোমাদেরকে। তো এই দেখো বন্ধুরা, ঠাকুরকে দিয়েছি, দিলাম, দিয়ে তারপরে তো এইটা তো দেখালাম তোমাদেরকে। ধূপকাঠি রোজ দিনই জেনে গেছো যে ধূপকাঠি স্টকে থাকে, তো নিশ্চয়ই জেনে গেছো। তো কি বলবো, তো সবাই আমার চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। তো অবশ্যই তোমরাও ভালো থেকো। তারপরে চলে আসবে অবশ্যই আমার ভিডিওর সাথে থেকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও, সেটা তো আগেই বলে দিলাম তোমাদেরকে। তো এবারে আরেকটা ব্লগও অ্যাড হয়েছে, সেটা তোমাদের বলেইছি আমি, মানে 3-4টে ব্লগ অ্যাড করেছি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কী কী সবজি আছে, কি সব এগুলি দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে বান রুটি টেনেছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আমার কিন্তু খুব ভালো লাগে কফি দিয়ে বান রুটি খেতে। তোমাদের কাদের কাদের বান রুটি খেতে ভালো লাগে কফি দিয়ে, চা দিয়ে, জানাবে তো আমাকে তোমরা। আমার কিন্তু ভীষণ ভালো লাগে জানো। তো আজকের মতো টাটা জানিয়ে আরেকটা ব্লগ কিন্তু অ্যাড হবে, তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পুরোটা দেখবে কিন্তু, মিস করে যাবে না, হ্যাঁ। তো আরেকটা ব্লগ আসছে, সেটাও অ্যাড করে দিয়েছি। অবশ্যই আরেকটা ব্লগ দেখতে পাবে। তো দেখো বন্ধুরা, আরেকটা ব্লগ তোমাদের অ্যাড করে দিলাম। তা এদিনও আমার কাজ ছিল, তো এবার কাজ সারতে আমার মোটামুটি সন্ধে হয়ে গেছিলো, তো খিদে পেয়ে গেছিলো। তখন একটা খাবারের দোকানে এসেছিলাম, অবশ্যই রেস্টুরেন্ট। তো সেখানে কি খেয়েছিলাম, বাড়িতেও নিয়ে এসেছিলাম, আর খেয়েও ছিলাম, সেটা তোমরা দেখতে থাকো। সাজানোটা খুব সুন্দর ছিল, ভীষণ দারুণ লাগছিল। আর এখন তো সামনে কি 25শে ডিসেম্বর আসছে, তো এই মাসটাই তো সবাই অগ্রিম মানে তোমাদেরকে সবাই শুভ মানে হ্যাপি নিউ ইয়ারও জানাচ্ছি। আর তারপরে হচ্ছে হ্যাপি ক্রিসমাস জানাচ্ছি, মানে 25শে ডিসেম্বর। তো এই সময় তো সব কিছু সেজে ওঠে। তারপরে একটা মন্দিরে গেছিলাম, দেখো এই কালী মন্দিরটায় আমার যা